আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে অত্যন্ত পরীক্ষিত এবং চমৎকার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এইটা আমার কথা নয়, বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া। আপনি কোনো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটি 7 বার পড়তে পারেন। তার মৃত্যু যদি নসিবে না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আর যদি তার মৃত্যু নিকটবর্তী হয়ে যায় অবশ্যই সে মারা যাবে, কিন্তু মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, সব রোগের চিকিৎসা এই দোয়াটি। খুবই ছোটো একটি দোয়া। অনেক সময় আপনাদের বাবা মা অসুস্থ হয়ে যান, আপনাদের ভাই কিংবা বোন অসুস্থ হয়ে যান, আপনারা কোথায় যাবেন, কি করবেন, পেরেশানির মধ্যে পড়ে যান। আর কোনো চিন্তা নেই, এই দোয়াটি ওই অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে 7 বার পড়ুন। ইনশাআল্লাহ তার যদি মৃত্যুর সময় না আসে, যত বড় জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হোক না কেন, রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে তাকে ওই রোগ থেকে মুক্তি দান করে দিবেন, শিফা দান করে দিবেন। এটি তিরমিজি শরীফে হাদিস রয়েছে, খুবই চমৎকার। আপনারা করলে কার্যকারিতা পাবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমি এখন পড়ছি, আপনারা শুনে শুনে মুখস্থ করুন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটি যে কেউ অসুস্থ হোক না কেন আপনি তার পাশে গিয়ে 7 বার পড়বেন। যত বড় জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হোক না কেন রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিবেন। তার মৃত্যু যদি নিকটবর্তী না হয়, কাছে না আসে, অবশ্যই সে সুস্থ হয়ে যাবে। এটি মৃত্যু বাদে সব রোগের ঔষধ। আপনারা ওই ব্যক্তিকে শিখিয়ে দিবেন, সে আমল করলে অবশ্যই সে ফলাফল পাবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারা উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমার দর্শক মণ্ডলীদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।